এখন মানুষ কি হচ্ছে, খাচ্ছে বেশি, মাইনাস করছে, অর্থাৎ তার চলাফেরা করছে কম, তার জন্য স্থূলত্ব, এবং স্থূলত্বের জন্য যেমন আর্থাইটিস হতে পারে, ইউটারাসের সমস্যা হতে পারে, এবং হাড়ের নানা রকম সমস্যা হতে পারে, এবং সেই সঙ্গে তার চলাফেরা। এবং আরেকটা স্থূলত্বর কারণ হচ্ছে, সেক্ষেত্রে টেস্ট করে দেখে নিতে হবে, ইট মে বি দ্য কজ অফ থাইরয়েড। এবং সেই থাইরয়েডটা যদি থাকে তার, এবং থাইরয়েডটা যদি আমরা চিকিৎসা না করি, তাহলে ভবিষ্যৎ থেকে এক্ষেত্রেও কিন্তু বন্ধ্যাত্ব আসতে পারে। এবং থাইরয়েডের কিন্তু ফাস্টফুডটা খাওয়া কমাতে হবে, এবং শাকসবজি বেশি খেতে হবে, আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে। আর স্থূলত্ব কিন্তু শুধুমাত্র ওষুধ খেয়ে হবে না, তার সঙ্গে এক্সারসাইজ এবং চলাফেরা এবং খাদ্যের যে একটা ব্যালেন্স ডায়েট গ্রহণ করলে, এবং না হলে কিন্তু এই স্থূলত্বই কিন্তু হাজার একটা রোগের কারণ হয়। এবং এখন শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, সারা পৃথিবী স্থূলত্ব রোগে ভুগছে। আর স্থূলত্ব রোগকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের ব্যায়াম, এক্সারসাইজ এবং তার সঙ্গে খাদ্যের একটা ব্যালেন্স ডায়েট এবং কম খাওয়া। এবং আমরা একটা বলি যে সকালে খাবে রাজার মতো, দুপুরে খাবে রাজপুত্রের মতো, আর রাত্রে খাবে ভিখারির মতো। এই স্ট্যাটিস্টিক্সটা যদি মেনটেন করেন, তাহলে আমরা শরীর অনেক ভালো থাকবে।